में साला बासी है चाहिए ना तो पाता का से माता को एक ना वो साला जामाई अगर बंतो ने आज ही भेजे इधर सीधे ओ দাদা মাত্র রুমে বসে রয়েছে যাই দেখা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কি আসেনি বাবা জি শ্বশুর আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কাছে না আইছিলাম, এখন কথা কইতাম। কিতে আবার কিতে সেদিন না 27-10 লাখ টাকা নিলে বিল্ডিং এর কাম শেষ দিতে অন আবার কিনলে আজ যে গরম হওয়ার লাগছে দেখছেন নি, কোনো গরমে জ্বালা কোনো বাঁচন না। আমি না বাতাসের মধ্যে বড় দিছি এখন ঘরের কাম তো মোটামুটি শেষ করছি কোনো রকম। এখন গরমে জ্বালা আসি না, কি গরম যায়। আমি তো চিন্তা করছি কোনো যদি এসি টেসি লাগাইতে পারতাম তাহলে লাগাইলেও সমস্যা কি সমস্যা তো আছে। চলতে পারি না, এসি লাগাইতাম কেন না গো, মেয়েও তো কয় যে গরম সহ্য না। আমি ওরে বারবার কইছি যে তুমি কথা বলো তোমার বাবার সাথে, কিন্তু ও তো কথা বলতেছে না। কয় ওই দিনও আপনি আপনি টাকা আনছেন 7-8 লাখ টাকা। 7-8 লাখ টাকা দিছি আর এই জায়গা বেতনের বাইরে তোর বিল্ডিং করছো ব্যাগ করছো না আবার আইছো তুমি কিনলে আমি এটাই বুঝি কারণ আপনাকে মেয়ে থাকতে পারেন না, নাই কিটা করতাম। মেয়ের কথা বাদ দাও, তুই তোর সাথে লাগে হুদা আই হাইতানো আর দরকার নাই আর দরকার নাই আই আটে আটুমা দিতে ইচ্ছা আপনি টিয়া দিতে না, অপমান করতেছেন কেন? আমি আর দিয়ে অন আবার তুই আইছো টিয়া লাই এ হে আরো কয়েক মাস আগে তো দিলাম 27 লাখ টাকা ঘটনা টিয়া লাইছি আপনাকে মেয়ে থাকতে পারেন না গরমে আর ভাই আর দরকার নাই, দরকার হইলে আর ভাই ছাড়াই দাও আই আর হাত পাকার বাতাস খাইব এইটাই ভালো আর হাত পাকা আছে সব দেখ দিলাম কিছু লাগতো না যতগুলো লাগতো না তুই কইতে খাট পালং খোপা আলমারি ব্যাগ দিলাম ও হুন্ডা দিতে হুন্ডো দিলাম তারপরে তুই বাড়ি করতে টিয়া নিলে ব্যাগ শুধু আর জায়গা খান বেচবার বাইরে যাই কই যে আই আর কোনো টিয়া দিতে ইচ্ছেন না দরকার হইলে মাইয়াগা আনি আর ঘরে দিয়ে যাও এটা হইলো শেষ কথা আর নইলে আই শেষ আপনি এভাবে কথা কইতেছেন অনভাবে কইতে মাই আর হাইতেন না এক কথা শেষ হয়তো আমি বিপদে হয়েছি, কিটা করতাম। কারণ বিপদে করি তো আপনাদের কইছি, হয়তো আপনার কাছে হালাত না চাই, আপনার কাছে তো নাই চাই না। আলাদের দরকার না আলাদি তোর ইসিসি আর কত হইছে আলাতের দরকার নাই কিছু দরকার আর মাথাটা গরম করি না তো গরম আই আইসি তো সিরি তোর মতো হারি যাও নইলে কিন্তু বেশি ভালো হইতো বেশি পাড়া পাড়ি গেছে এক বুঝিয়ে দাও আর দরকার হলে আন্না জায়গা আনি আর বাইক আইয়া তো পিছিয়ে করতে থাকি আমার এভাবে অপমান করলো, এটা তো সহ্য করার মতো না বাড়িতে।